আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শীতকালটা কেমন যাচ্ছে আপনাদের? আমাদের এদিকে তো ঠান্ডা আগের থেকে একটু কমে গিয়েছে। এখন যে বের হই তাও না, বাসায় থাকি। তবে আগের থেকে ঠান্ডাটা কিছুটা হলেও কমেছে। তবে সারাদিন বাসায় থেকেও সময়ের সাথে কেন জানি কুলিয়ে উঠতে পারছি না। সকালে উঠি, বাচ্চাদেরকে সামলাই, রান্নাবান্না করি, দুজন মিলে গল্প করি, খাওয়া দাওয়া করি, আবার বাচ্চাদেরকে সামলাই। এগুলো করতে করতে কিভাবে যেন দিনটা পার হয়ে যায়। অন্য কিছু করার সময়ই পাই না। যেমন এই যে দেখুন, সেই 1 মাস আগের ভিডিও মোবাইলে পড়েই আছে। এডিটিং করার সময়টাই বের করতে পারছি না। সকালে উঠে মনে করি দুপুরে এডিটিং করব, দুপুরে মনে করি যে বিকাল এডিট করব। এমন এমন কাজ থাকে যে মোবাইলটাও হাতে নেওয়ার সময় পাই না। আর যদি পাইও সময় হাতে নেওয়ার, তখন আর ইচ্ছা করে না 1-1.5 ঘন্টা বসে বসে এডিটিং করি। কি একটা অবস্থা বলুন তো, এভাবে কি চলে? যাই হোক, চলেন এই গত মাসের ভিডিওতে তখন কি কি হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে এটা কারিসেনাতে, আমার ছেলের প্রিয় জায়গায়। তো ওই দিন কারিসেনাতে কি কারণে গিয়েছিলাম, মানে ভিডিওটা তো 1 মাসের আগের, তো আমার ঠিক মনে পড়ছে না যে ঠিক কি কারণে, অ্যাকচুয়ালি কি কারণে আমরা গিয়েছিলাম। যাই হোক, এখানে এসে আমার ছেলে বায়না ধরলো যে এখানে আসবে। প্রথমেই তো ওকে খেলাধুলা করি, এখান থেকে বের হয়ে আমরা মেবি গিয়েছিলাম হচ্ছে আমার ছোট ছেলের জন্য খাবার কিনতে। তো ওকে যেহেতু আমি সলিড শুরু করেছি, তো এই জন্য হচ্ছে ওর খাবারের সেকশনে গিয়ে আমি ওর জন্য যে পিউরির খাবার, ওইটা আমি ওর জন্য নেই, ক্যারট পিউরি। তো ওইটা নিয়ে আর অনেক ছোটখাটো বাজারও ছিল, ওগুলো করে দেন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। ওই দিন বাসার দিকে আসার টাইমে আমি আবার অনেকে বলছিলাম যে আজকে তো আমার বাইরে খেতে ইচ্ছে করছে, তো চলো আমরা বাইরে খাই। তো জনাব আমার কথা ফেললেন না। তো বাসায় না গিয়ে আমাদেরকে বাসার কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে নিয়ে গেল। বললো যে ওখানের বার্গার নাকি অনেক মজা, ও শুনেছে। তো ওইখানেই যাই, ওখানের বার্গার গুলো ট্রাই করে আসি। গিয়েই হচ্ছে ওইখানের সবচেয়ে পপুলার যে বার্গারটা, ওটা আমরা অর্ডার করি। রনি একটা অর্ডার করে, আমি একটা অর্ডার করি। দুইটা দুই রকমের ছিল, যাতে দুইজনে ভিন্ন রকমের দুইটা বার্গার আমরা টেস্ট করতে পারি। তো সত্যি বলতে ওইখানের যে পপুলার বার্গারটা, ওটা এত বেশি মজা, আমি ওই রকম মজার বার্গার মনে হয় KFC, তারপর হচ্ছে আপনার বার্গার কিং, এসব জায়গাতেও খাই নাই। খুবই মজা পেয়েছি আমি। তো ওই রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে বার্গার অ্যাডিক্ট। যারা বার্গার খেতে খুবই পছন্দ করেন, তারা এইখানে গিয়ে হচ্ছে ওদের পপুলার যে বার্গারটা, ওটা ট্রাই করে আসতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অ্যান্ড এই দিনটা ছিল আমার সব থেকে একটা হ্যাপি ডে। কারণটা একটু পরে বুঝতে পারবেন। ওই দিন আমরা আবার চলে গিয়েছিলাম কারিসেনাতে, বিকজ ওই দিন একটা জিনিস আমরা আনতে যাব। তো আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আমার মানে জোহানের খেলা করা সহ্য হচ্ছিল না। আমি কখন হচ্ছে ওখানে যাব, কখন হচ্ছে ওটা নিব আমার হাতে, ওটার জন্য আমার হাতের মধ্যে চুলকাচ্ছিল। মানে এমন অবস্থা হয়ে যাচ্ছিল যে আমি রনিকে বলছিলাম এগুলো শেষ করো, ওখানে যাব, ওকে প্যারা দিচ্ছিলাম অনেক। তো এরকম করতে করতে হচ্ছে আমরা একটা টাইমে ওখানে যাই। গিয়ে হচ্ছে আমার জিনিসটা নিয়ে আমার এত বেশি হ্যাপি লাগছে। এই যে দেখেন কি সুন্দর না, এই যে এলিগেন্ট রিং এন্ড হ্যাপি মি। তো ওই দিন হচ্ছে আমি এই বেহায়া আবার রনির কাছে বায়না ধরি বাইরে খাওয়ার জন্য। আমার মন কেন জানি না বাইরে গেলেই শুধু খাই খাই করে। আপনাদেরও কেমন হয় যে বাইরে গেলে শুধু খাই খাই করতে মন চায়? গিয়েছিলাম একটা ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্টে। রনি বলছিল অনেকদিন ধরে বুফে খাই না, চলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে বুফে খাই। কারিসেনা থেকে বেশি একটা দূরেও ছিল না, আধা ঘন্টার মতো রাস্তা ছিল। যাওয়ার পরে দেখলাম এত এত খাবার। তো আমরা যে বোকামোটা করি, সবার প্রথমে এই ভাজা পোড়াগুলো অনেকগুলো করে নিয়েছিলাম। খেয়ে তো মনে করেন যে পেট অর্ধেক ফুল হয়ে গিয়েছিল। রনি যাও একটু কম কম নিয়েছিল, বাট আমি একদম প্লেট ভর্তি করে নিয়েছিলাম, মানে সব খেয়ে একদম সাবার করে দেবো এরকম খাচ্ছিলাম। আর চিন্তা করছিলাম যে এতগুলো যে নিয়েছি, এতগুলো শেষ করে আবার মেন খাবার কি ধরতে পারবো? কি অবস্থা। তারই সাথে ছিল কোক। আর আমি বাবুর জন্য মানে জোহানের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো জুস। নিজেও খেয়েছিলাম ম্যাঙ্গো জুস, আর রনি অর্ডার করেছিল ম্যাঙ্গো লাচ্ছি। এই তো স্টার্টার শুরু করে দিলাম। মোটামুটি মজাই ছিল সবগুলো খাবার খেতে।
এই সামোসাটা বেশি মজা ছিল, মাংসের কিমা মটরশুঁটি দিয়ে বানানো ছিল। এরপরে চলে আসি মেইন খাবারে। এখানে 3-4 পদের ভাত ছিল, নিয়ে এই 2 রকমের ভাত, বাটার চিকেন ছিল, তারপরে ক্যাপসিকাম দিয়ে চিকেন ছিল, পালক পনির ছিল, চিকেন দিয়ে হচ্ছে কয়েক পদের আইটেম ছিল। তো আমি সবগুলো আইটেম ট্রাই করিনি, যেটা যেটা আমার চোখে ভালো লেগেছে দেখতে ওইটা আমি ট্রাই করেছি। বাট রনি হচ্ছে চিকেনের সবগুলো আইটেম ট্রাই করেছে। ও বলেছে যে 2-1টা ছাড়া সবগুলো আইটেম অনেক মজা ছিল। বাট আমার কাছে সবচেয়ে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে যে মুরগিটা রান্না করা হয়েছে সেটা। ওখানে আরও ছিল হচ্ছে বিফের সেকশন ছিল, তারপরে খাসির সেকশন ছিল। বাট আই ওয়াজ মিসিং বিরিয়ানি, রিয়েলি আই ওয়াজ মিসিং বিরিয়ানি দেয়ার। লিটারালি তখন খুবই মন চাচ্ছিল যে আমি যদি একটু বিরিয়ানি পেতাম। আমরা বাসায় কিন্তু মাসে 1-2বার বিরিয়ানি আমাদের খাওয়া হয়, বাট কেন জানি না মানে বুফেতে যখন যাই তখন কেন জানি না যে বাংলাদেশের একটা ভাইব চলে আসে, যেখানেই যাই না কেন সেখানেই হচ্ছে আমাদের বিরিয়ানি খেতে হবে, এরকম একটা অবস্থা। তোমার এখন কেমন লাগতেছে? অনেক হ্যাপি। মেক্সি beaucoup.